নমস্কার। সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আমাদের ষড়রিপু হল কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য। এগুলির আধ্যাত্মিকীকরণ করা প্রয়োজন। আমরা কামনা বাসনা থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারিনি, কিন্তু নতুন পথে সেগুলির মোড় ফিরিয়ে দিতে পারি। হ্যাঁ, এমনটাই অপূর্ব আলোচনা করছেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজ। মহারাজ আরও বলছেন, আমাদের রিপুগুলির আধ্যাত্মিক অভিমুখীকরণ করতে হবে। ক্রোধের কারণ কি? অবদমিত কামনা থেকেই ক্রোধের সৃষ্টি হয়। স্বামী তুরীয়ানন্দ বলতেন, ক্রোধ হল ঘনীভূত বাসনা। আমাদের ঈশ্বর কামনার চর্চা করতে হবে। আধ্যাত্মিক উপলব্ধির পথে যা কিছু বাধা হয়ে দাঁড়ায় সেগুলির ওপর আমরা ক্রোধ করতে পারি। আধ্যাত্মিক অনুভূতি লাভের জন্য লোভী হতে হবে, ঈশ্বরের দিব্য রূপে মোহিত হতে হবে। এইভাবে আমাদের সমস্ত আবেগগুলি আধ্যাত্মিক খাতে প্রবাহিত করাতে হবে। নিত্য ও অবিনাশী দিকে দৃষ্টি ফেরাতে হবে। যখন আমরা প্রাকৃতিক সৌন্দর্যের চিন্তা করি, তখন সেই সৌন্দর্যের স্রষ্টার কথাও ভাবতে হয়। একবার স্বামী বিবেকানন্দ জাহাজের ডেকের ওপর দাঁড়িয়ে চন্দ্রালোকিত সমুদ্রের শোভা দেখছিলেন। সেই দৃশ্য অতি মনোহর। তিনি অনেকক্ষণ ধরে সেই শোভা দেখলেন। তারপর বললেন, যদি মায়াই এত সুন্দর, তবে মায়ার স্রষ্টা, মায়াধীশ না জানি আরো কত সুন্দর। কবির মতো সৌন্দর্য বোধ গড়ে তুলতে হবে। অহংকার থাকে তো থাকুক, এর বাইরে আমরা বেরিয়ে যেতে পারি না, কিন্তু একটি ভালো অহংবোধ এর চর্চা করতে পারি, যা ভক্তের অহংকার, শুদ্ধ অহংকার। তারপর সেই অহংকারও যেন ভগবানকে নিবেদন করে দিতে পারি। সাধারণত লোকে অভিযোগ করেন যে অনেক বছর সাধন ভজন করা সত্ত্বেও তারা কোনো আধ্যাত্মিক অনুভূতি লাভ করতে পারেননি। মনের বিশ্লেষণ করলে দেখা যাবে যে প্রায় অধিকাংশ সময়ই আমরা অহংকেন্দ্রিক চিন্তা ভাবনা করে থাকি। যেমন, আমি জপ করছি বা আমি প্রার্থনা করছি কিন্তু কোনো ফল পাচ্ছি না ইত্যাদি। আমাদের চিন্তা প্রধানত আমিকে কেন্দ্র করেই আবর্তিত হতে থাকে। এই অহংকেন্দ্রিক চিন্তায় সময় নষ্ট না করে যদি ঈশ্বরে মনোনিবেশ করতাম, তাহলে হয়তো সাধন ভজন ফলপ্রসূ হয়ে উঠত। আমরা মনে করি যেন একমাত্র আমরাই ভক্ত। প্রকৃত ভক্তের এই ধরনের মোহ থেকে অবশ্যই অত্যন্ত সতর্ক থাকা উচিত। যদি প্রাথমিক স্তরেই এই অহং চেতনার মূলচ্ছেদ না করা যায়, তাহলে পরবর্তীকালে তা খুবই কঠিন কাজ হয়ে দাঁড়ায়। অতএব ঈশ্বরকে সর্বস্ব নিবেদন করো। তার প্রসন্নতার জন্য সাধন ভজন ও অন্য সমস্ত কর্ম করে যেতে হবে। অহং জয় করার এই হলো একমাত্র পথ। আমরা সেই নুনের পুতুলের মতো, যে সমুদ্রের গভীরতা মাপতে গিয়েছিল। অনেকে বলেন যে বহু বছর সাধন ভজনের পরেও মন সাধনার গভীরে ডুব দিতে পারছে না। তার কারণ হলো মন বালিতে পূর্ণ, অর্থাৎ অহং পূর্ণ। তাই তা জলে দ্রবীভূত হতে পারেনি। ঈশ্বর চেতনায় নিমজ্জিত হয়ে তাতে গলে মিশে যেতে হলে আমাদের ভিতরে লবণের অনুপাত বাড়াতে হবে। সচ্চিদানন্দ সাগরে নিজেকে নিমজ্জিত করার চেষ্টা করার আগে লবণের পুতুল হতে হবে। নিজের ভিতরের বালিকে লবণে পরিবর্তিত করতে হবে, তাহলেই তা সমুদ্রে গলবে। পাথরের পুতুল গলতে পারে না। অহং শুদ্ধি প্রয়োজন। আমি ঈশ্বরের সন্তান বা আমি ঈশ্বরের দাস, এই বোধ হৃদয়ে লালন করতে হবে। তখন সাধকের ক্ষুদ্র অহং অনন্ত সমুদ্রে মিশে যেতে পারে।
যতক্ষণ সাধকের দেহের সঙ্গে ওই একাত্ম বোধ থাকে ততক্ষণ তাঁর ঈশ্বরীয় রূপের ধারণায় স্থির থাকা উচিত। যখন সাধক দেহবোধের ঊর্ধ্বে উন্নীত হন, যখন তিনি চৈতন্য সত্তা রূপে নিজেকে চিন্তা করতে পারেন, তখনই তাঁর ঈশ্বরকে অনন্ত চৈতন্য রূপে এবং নিজেকে তাঁর একটি অংশরূপে বোধ হয়। এই হলো পথ। এইভাবে হয়তো কোনো একদিন সাধক সেই অনন্ত চৈতন্য সত্তার একটি ঝলক অনুভব করতে পারেন। এ জড় থেকে চৈতন্যে উন্নীত হওয়া নয়, বরং চেতনা থেকে চৈতন্যে পৌঁছানো। শক্তির দুটি প্রবাহ, জাগতিক ও আধ্যাত্মিক। এই আধ্যাত্মিক প্রবাহকে শক্তিশালী করে তোলাই সাধকের কর্তব্য। সাধারণভাবে মন দুটি স্তরে কাজ করে, ঊর্ধ্ব ও নিম্ন স্তর, চেতন ও অবচেতন স্তর। আমরা এই মুহূর্তে যা কিছু করছি মনের ঊর্ধ্ব স্তর তাই নিয়েই ব্যস্ত থাকে, কিন্তু মনের নিম্ন স্তর অর্থহীন ও অবান্তর চিন্তায় ব্যাপৃত থাকে। চেতন মনের সঙ্গে সঙ্গে সাধককে তার অবচেতন মনেরও আধ্যাত্মিকীকরণ করতে হবে। দুটি মন যেন পরস্পরের সঙ্গে একই সুরে বাঁধা থাকে। এর অর্থ হলো সর্বপ্রথম একটি নৈতিক জীবনযাপন করা। ক্রোধ, ঈর্ষা ও ওই ধরনের অনুভূতি আমাদের মনের বৃহত্তর অংশ অধিকার করে থাকে। এই অনুভূতিগুলিকে আধ্যাত্মিক অনুভূতি দ্বারা প্রতিস্থাপিত করতে হবে। মনের চেতন ভূমিতে আধ্যাত্মিকতার একটি স্রোত বইয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। তারপর সেই স্রোতকে ক্রমশ শক্তিশালী করে তুলে মনের নিম্নতর স্তরগুলিকে সম্প্রসারিত করে দিতে হবে। সত্য, অহিংসা প্রভৃতি সৎ গুণাবলী আমরা যতটা বিকশিত করে তুলতে পারব, মন ততই ভয়, ঘৃণা, দ্বন্দ্ব প্রভৃতি বন্ধন থেকে মুক্ত হয়ে উঠবে। অবচেতন মনের এই সমস্ত অশুদ্ধি পরিষ্কার করে আমরা সকল তুচ্ছতার ঊর্ধ্বে যেতে পারি। অনেকে কামের কথা বলেন, এমনকি ধ্যানের সময়ও কাম চিন্তা মাথা তোলে ও একাগ্রতার ব্যাঘাত ঘটায়। এর থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় কি? আসল কথা হলো, কাম সকল সাধকেরই বিঘ্ন সৃষ্টি করে। এতে দুশ্চিন্তার কিছু নেই। যারা তাদের একাগ্রতার অহংকার করেন তাদের কথা বিশ্বাস না করাই উচিত, কারণ প্রকৃতই একাগ্র ধ্যান হয় এমন সাধক দুর্লভ। যে সমস্ত খাদ্য পাকস্থলীকে উত্তেজিত করে এবং দুষ্পাচ্য, সেগুলি পরিহার করে চললে কাম দমন সহজ হয়। কিন্তু আমরা তো আমাদের ইন্দ্রিয় দ্বারাও আহার করি, যেমন দর্শনেন্দ্রিয় চক্ষু ও শ্রবণেন্দ্রিয় কর্ণ দ্বারা। এই সব ক্ষেত্রেও বিচার করে চলা উচিত। কোনো অপ্রীতিকর দৃশ্য বা কুরুচিপূর্ণ ছবি ইত্যাদি দেখা এবং অপশব্দ শোনা থেকে বিরত থাকা উচিত। এইভাবে মন শুদ্ধ হয়। নিজেকে ঈশ্বরে সমর্পণ করো এবং অশুভ সংস্কার দূর করো। এমনটাই অপূর্ব একটি আলোচনা করেছেন স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজ। আশা করি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।